মাত্র মেয়ে আমার মেয়ের সুখের জন্য মুসলমান ছেলের কাছে বিয়ে দেব, তবে চেষ্টা করব তাকে খ্রিস্টান বানায় নেওয়ার জন্য। একটু খেয়াল করবেন বন্ধু। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, বিউটির মাকে ডাক দিয়ে বলেন, বিবি রে, এই বিষয়টা নিয়ে আমার বিউটি যেন টেনশন করে তার শরীর খারাপ না করে, আগামীকালকে বিউটিকে বলে দিও আমাদের বাড়িতে তার প্রেমিককে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে, আমরা তার সাথে পার্সোনাল আলাপ করব। ওই আলাপে যদি বন্দোবস্ত হয়ে যায়, যদি শর্তগুলো মেনে নেয়, আমি বিউটির বাবা বিউটিকে মুসলমান ছেলের হাতে তুলে দেব। এই দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কলেজ যেটা, আমার বন্ধুগান ভার্সিটি যেটা, আমার ভাইরা, পৃথিবীতে যত কলেজ ভার্সিটি আছে, ওই কলেজ ভার্সিটির মধ্যে হতে অন্যতম একটা ভার্সিটির কথা আমি আপনাদেরকে জানাই। আমার বন্ধুগণ, যেই ভার্সিটিতে হিন্দু লেখাপড়া করে, বৌদ্ধ লেখাপড়া করে, খ্রিস্টীয় ধর্মের অনুসারী ছেলে মেয়ে ওনারাও লেখাপড়া করে, মুসলমানের ছেলে মেয়েরাও লেখাপড়া করে। আর বাবাজি, ওই কলেজের কথাটা আমি বলছি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দেখেন কত বড় মহা সম্পদ। বারবার বলতেছি, সবার যেহেনে এই বয়ান বুঝে আসবে না, এই বয়ান সবাই আমার বন্ধুগণ বুঝতে পারবে না। অবাজান, ওই কলেজের তথ্যটা আমি আপনাদেরকে জানাই। হিন্দু মেয়েরা যখন ঢোকে তখন কোনো সমস্যা হয় না, বৌদ্ধরা যখন ঢোকে তখন কোনো সমস্যা হয় না, কিন্তু এই কলেজের ভিতরে, ওই কলেজে অধ্যয়নরত লেখাপড়া করনেওয়ালা খ্রিস্টান যে মেয়েগুলো আছে, এই মেয়েদের চলাচল এমন বাজে বিশ্রী, এমন ভাবে তারা পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, আমার বন্ধুগণ, নানান মানুষের ইমান আমলের সমস্যা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তুসমানী তিনি তার কিতাবের মধ্যে কথাটা লেখেন, আল্লাহ পাকের ভয় দেখেন কত বড় মর্যাদাশীল, আল্লাহ পাককে ভয় করা কত বড় দামি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুরি, চারজন মুসলিম ছেলে, ওই খ্রিস্টান মেয়েটা যখন এই কলেজে প্রবেশ করে, এমন তার নগ্ন পরিবেশের পোশাক, স্টুডেন্ট টিচার সবাই মেয়েটার দিকে তাকায়, কিন্তু মুসলমানদের মধ্যে তিনজন তাকায়, একজন ছেলে তাকায় না। যুবক, খেয়াল করে কথাগুলি শোনা চাই। একজন মুসলমান সন্তান তাকায় না, চারজনের মধ্যে তিনজন তাকায়, একজন তাকায় না। কপালে তার নামাজের সেজদার দাগ, দাড়ি তার বড় লম্বা, গায়ে তার সুন্দর সুন্নতি পোশাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাশের তিনজন ডাক দিয়ে বলতেছেন, ভাইরি, তোর ভিতরে কি কোনো ধরনের কোনো মনসত্ব নাই? তোর ভিতরে কি মানুষের কোনো চিন্তা চেতনা নাই? বলে, কেন? বলে, আমরা সবাই মেয়েটার দিকে তাকাই, তুমি কেন মেয়েটার দিকে তাকাও না? দেখো না মেয়েটাকে, তার ঈশ্বর কত সুন্দর করে বানিয়েছে। খুব খেয়াল করে শুনবেন বাদন। এবার বন্ধুদের গুতার ঠেলায়, বন্ধুদের উস্কানিতে এই মুসলিম ছেলেটা যখন মেয়েটার দিকে তাকাইলো, তাকাইয়া আর যখন চোখ ফিরায় না, মেয়েটার দিকে যখন একভাবে তাকিয়ে আছে, কিতাবে লেখক লিখে পাশের বন্ধুরা ডাক দিয়ে বলে, কিবে এতক্ষণ দেখতেছ না? এখন দেখে আর চোখ ছড়াইতে পারো না? আমরা কি সাথে বলেছি মেয়েটার চেহারা দেখো, তার রূপটা কত সুন্দর, তার সৌন্দর্যটা কত সুন্দর। ওই মুসলিম ছেলেটা ডাক দিয়ে বললেন, ভাই রে, তোরা মনে করতেছিস আমি তার রূপের সৌন্দর্যের দিকে তাকিয়ে বিমোহিত হইয়া অবাক হয়ে তাকিয়ে আছি? না 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 না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি তার রূপের সৌন্দর্য দেখার পর আমার নজর চলে গেছে আল্লাহ পাকের কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা ইউসুফের দিকে আমার নজর চলে গেছে। আল্লাহু আকবার বলে।
আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, দোয়া করে দেই। ভাইয়েরা কি কোন দোয়া করে দেব? নজর গেছে কোন দিকে? সূরা ইউসুফের দিকে। তো সাথের বন্ধুরা বলতেছে এখানেও তুই কোরআন নিয়ে আসলি। আর একজন হিংস মেরে টিটকারি করে বলতেছে ক্ষমতা নাই ভালোবাসার অফার দেওয়া, ক্ষমতা নাই বিয়ার প্রস্তাব দেওয়া। এই জন্য এখন আমাদেরকে কোরআন দিয়া বুঝাইতেছে। ছেলেটার ভিতরে একটু রাগ আসলো, বলে কি ক্ষমতা নাই মানে তোরা যদি ঠিক থাকিস আমি ওকে প্রেমের প্রস্তাব দেব না, বিবাহের প্রস্তাব দেব। ছেলেটা কাছে চলে গেছে, কাছে গেছে। মেয়েটার নাম হলো বিউটি। বলেন কিনা, আবার বলেন কিনা? বিউটি মানে দেখতে একটু সুন্দর, তো বাপে আদর করে তার নাম রাখছে বিউটি, মাও আবার আলাদাভাবে তার নাম রাখছে সুইটি। কথা বুঝেন না? বিউটি আর সুইটি, এটা ওনাদের কথা বাদ দেন। আমাদের যদি ছেলে মেয়ে দেখতে একটু ভালো হয়, দেখবেন কোলে নেওয়ার পরে হুশ আক্কেল থাকে না, এরকম করে দোলার দেখ জায়গায় ওলে চুনানে ওলে ডান্ডুনে ওলে টুম্পা টুটু, কথা কয় না। তো এখন ওই বাপের নাম রাখছে বিউটি, মায়ের নাম রাখছে সুইটি। কাছে যায় বলতেছে হ্যালো বিউটি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। বিউটি ডাক দিয়ে বলতেছে আমিও তো তোমারে মনে মনে আগে থেকে পছন্দ করেছি, কেননা তুমি এই কলেজের মধ্যে ফার্স্ট বয়, তোমার রেজাল্ট ভালো, তোমারে দেখতেও ভালো, কিন্তু সমস্যা তো এক জায়গায়, তুমি মুসলমান আমি খ্রিস্টান। ছেলেটা ফট করে বলে ফেলেছে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে মুসলমান বানানোর চেষ্টা করে মুসলমান বানিয়ে নিয়ে তারপর বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলতেছে, এটা প্রকাশ করে নাই, মেয়ে বলতেছে হ্যাঁ আমিও রাজি আছি তোমাকে খ্রিস্টান বানায় নিয়ে বিয়ে করব। এখন বলেন তো দেখি জয়লাভ কে করবে, খ্রিস্টান না মুসলমান? একটু কথা হানা বলেন, খ্রিস্টান না মুসলমান? একটু দেরি হইল মুমিনের গলায় বীজের মালা পরায় দিবে কে? জোরে বলেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হই আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমাদের গলায় বীজের মালা পরায় দিবে কে? একটু ধৈর্য ধরতে হবে। ভারতের হুঙ্কার দেখে, ভারতের ছক দেখে ষড়যন্ত্রের কবলে পড়ে ইমান হারাইলে হবে না। আবার আমেরিকা আদর করলে তার আদর দেখে অতি আদরে উৎসাহিত হয়ে জ্ঞান হারায় ফেলাইলে হবে না। ধৈর্য ধারণ করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। একটু দেরি হইল মুমিনের গলায় বীজের মালা পরায় দিবে কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহর পক্ষে একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন তো আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলতেছে টেনশন করিও না, আমি আমার বাবা মার সিদ্ধান্ত ছাড়া তোমাকে কিছু বলতে পারবো না। ছেলেটা বুকে হাত দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি ইমানদার, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যাও বিউটি, তুমি তোমার বাপ মার রেজাল্ট জেনে আমাকে কালকে বলবা, আমি তোমার অপেক্ষায় থাকলাম। মেয়েটা চলে গেল বাড়িতে। মেয়েটা বাড়িতে যাইয়া বাবাকে বলার সাহস পায় না, মাকেও বলার সাহস পায় না। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যান। রাত্র গভীর হয়ে যায়, মা নজর করে দেখে বিউটির ঘরের বাতি আগে থেকেই বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে এত রাত্র হইল মেয়েটা আমার ঘুমায় না কেন, বাতি বন্ধ করে না কেন? দেখি তো মেয়েটার শরীর খারাপ হলো নাকি, না কোনো সমস্যা হলো, একটু দেখি তো, খবর নিয়ে দেখি তো। বিউটির মা কাছে যায় বলে কি গো মা, তুমি এখনো দেখি বাড়ির ঘরের বাতি বন্ধ করো নাই। মা তুমি বিছানায় কেন শয়ন কক্ষে শুইতে যাও নাই? ও মা শোয়ার বিছানায় কেন তুমি শুইতে যাও নাই? কোনো সমস্যা? বিউটি ডাক দিয়ে কেন গো না, আমার তেমন কোনো সমস্যা নাই। ও মা আমি একটা চিন্তায় পড়ে গেছি। মা তুমি পারবা আব্বাকে ম্যানেজ করতে? বিউটির মা ডাক দিয়ে বলতেছেন কি হয়েছে, ঘটনা খুলে বলো। ডেকে ডেকে বলতেছেন মা গো, আমাদের কলেজ
কলেজি সবথেকে ফার্স্ট বয় মুসলমান ধর্মের একটা ছেলে, তোমাদের বিউটিকে দেখে পাগল হয়ে গেছে, বিবাহের প্রস্তাবে দিয়েছে। বিউটির মা ডাক দিয়ে বলতেছেন, বেটি মুসলমানের সাথে খ্রিস্টানের বিয়ে সম্ভব না, বিউটি তুমি বলো তুমি কি তাকে চয়েস করো? বিউটি ডাক দিয়ে বলতেছেন, মা আমিও তো তাকে সামথিং চয়েস করি, আমিও তো ভিতরে ভিতরে তার ব্যাপারে অনেকটা উইক, অনেকটা দুর্বল হয়ে গেছি। বিউটির মা ডাক দিয়ে বলতেছে, আমার কি করতে হবে বলো? আরে বন্ধু, বিউটি ডাক দিয়ে বলতেছে, মা গো ছেলেটাকে আমি বলেছি, ও মুসলমান ধর্মের ছেলে, তোমার নাম আদনান, তুমি একটু ধৈর্য ধরো, আমি আমার বাবা মার সিদ্ধান্ত জেনে নিয়ে তোমাকে জানাবো। ও মা, আব্বার মতামত ছাড়া বলা যাবে না, মা ওই জন্য তোমায় বলতেছি, মা তুমি একটা ব্যবস্থা করো না। মেয়েটার কথার প্রতি উত্তরে অবাজান ডাক দিয়ে বলতেছেন, মা বিউটি তুমি টেনশন করো না, আমি তোমার বাবাকে সব ম্যানেজ করতেছি, তোমার বাবাকে আমি বুঝিয়ে বলতেছি। এবার বাবার কাছে গেছে, যে ডাক দিয়ে বলতেছি, কই গো শুনেছ কি আমাদের মেয়ে বিউটি অ্যান্ড সুইটির পক্ষে এই কলেজের একজন মুসলমান ধর্মের ছেলে আমাদের বিউটিকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তবে তার ধর্মটা হলো মুসলমান, আমাদের বিউটিও তার প্রতি দুর্বল, এখন কি করা যায় বলো বলো? বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, টেনশনের দরকার নেই, একমাত্র মেয়ে আমার, মেয়ের সুখের জন্য মুসলমান ছেলের কাছে বিয়ে দেব, তবে চেষ্টা করব তাকে খ্রিস্টান বানায় নেওয়ার জন্য। একটু খেয়াল করবেন বন্ধু, এবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, বিউটির মাকে ডাক দিয়ে বলেন, বিবি রে এই বিষয়টা নিয়ে আমার বিউটি যেন টেনশন করে তার শরীর খারাপ না করে, আগামীকালকে বিউটিকে বলে দিও আমাদের বাড়িতে তার প্রেমিককে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে, আমরা তার সাথে পার্সোনাল আলাপ করব। ওই আলাপে যদি বন্দোবস্ত হয়ে যায়, যদি শর্তগুলো মেনে নেয়, আমি বিউটির বাবা বিউটিকে মুসলমান ছেলের হাতে তুলে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখেন আল্লাহর ভয়, দেখেন কত বড় দামি জিনিস। অবাজান ইমানদারের ইমান যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাক তাকে দেখেন কেমন ভাবে হেফাজত করে। মাঝখান দিয়ে একটু ঝামেলা হলো, পরবর্তীতে আল্লাহ এটা সারায় নেয়। আরে বাবাজি, এবার বিউটির মা ডাক দিয়ে বলে, তোর বাবা বলে দিয়েছে আগামীকালকে আদনানকে আমাদের বাড়িতে আসতে বলেছি, আমি আর তোর বাবা দুইজন মিলে ছেলেটার সাথে কথা বলবো, পার্সোনাল আলাপ আছে, শর্ত সরাইয়া দেব, যদি শর্তগুলো মেনে নেয় তাইলে আদনানের হাতে তোকে তুলে দেব। মেয়েটা বলে, ঠিক আছে মা, আদনানকে আমি বলবো, তোমার সাথে আমাদের বাবা কথা বলতে চায়। এবার পরের দিন মুসলমান ভাইরা আমার, বিউটিকে যখন আদনান ডাক দিয়ে বলতেছে, কি গো বিউটি তোমার খবর কি, তোমার বাপ মার খবর কি? বিউটি ডাক দিয়ে বলতেছেন, আব্বা আর আম্মা মোটামুটি রাজি হয়ে গেছি, তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে, তোমার সাথে আমাদের বাবা মা কি যেন আলাপ করবে, শর্ত দিবে, এই শর্তগুলো মেনে নিয়ে তোমার হাতে আমাকে তুলে দিবে। আদনান বলতেছে, তুমি যদি রাজি থাকো এখনো আমি যাব। এবার আদনান চলে গেছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হাজার হাজার মানুষ ছিল আমার ভাইরে, সবার দামাগে আলোচনা ডুববে না। এখন যতগুলি মানুষ আছেন, একটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আর ওই আল্লাহর বান্দা যদি আল্লাহ হয়ে যায়, আজকের এই মাহফিলটা দারুল হামিদ সুন্নাত মাদ্রাসার মাহফিলটা সার্থক হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, প্রেক্ষাপট নিয়ে স্নেহের মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা থেকে এসে আপনাদেরকে সমসাময়িক আলোচনা শোনা গেল। আমি আপনাদেরকে শুধু শোনাইতে চাই, জানাইতে চাই, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি এলাকায় এলাকায় যদি এইরকম একটা মাদ্রাসা বানান, মাদ্রাসা হলো মুসলমানদের পক্ষ হইতে ইসলামিক ক্যান্টনমেন্ট। মাদ্রাসা যে এলাকায় থাকবে, ওই এলাকায় নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবির চৌধুরী, আমার বন্ধুগণ, কোন ব্যক্তি, কোন নেতা, কোন দল ওই এলাকায় কোরআন বিরোধী কোন
যদি প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা এলাকায় এক একটা করে মাদ্রাসা থাকে, বিউটি এবার ডাক দিয়ে বলতেছেন, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আর 10-15 মিনিট ওই যে পিছনে যে বাবার আছেন ওটা হাত তুলে দেখান তো, আর 10 মিনিট সমস্যা হবে বাবা? তাহলে দেখি তো ঘুমাসি না জাগ না আছেন, একটু পিছন থেকে নারায়ে তাকবীর মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন তো, সামনের বাইরে বলেন তো নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিউটি ছেলেটাকে বলছে, ছেলে তার এই রূপের সৌন্দর্যের পাগল হইয়া চলে গেছে বাড়িতে। বাড়িতে যখন চলে গেছে, খ্রিস্টীয় ফ্যামিলিতে চলে গেছে, বিউটির মা আর বাবা আদনানকে পেয়ে ভিতরে ঢুকে আমার বন্ধুগণ ঘরের ভিতর থেকে দরজা আটকায় দিছে, আর বিউটিকে বলতেছে তুমি ওয়েটিং রুমে ওয়েট করো, তুমি ধৈর্য ধরো, তোমার বাবা আর আমি তোমার মা এই ছেলেটার সাথে পার্সোনাল আলাপ করব। সামনে বহুত খাবার টাবার দিছে, অনেক কিছু দিছে। এবার বিউটির মা, বিউটির বাবা বিউটির মাকে বলতেছে, যদি ছেলেকে প্রথম প্রশ্ন আমি করি, ছেলে যদি আমার মতে উত্তর দিয়ে ফেলে, তুমি আর নতুন করে কোনো কথা জিজ্ঞাসা করবে না, ওই প্রথম কথাতেই বোঝা হয়ে যাবে। বাইরা, মানবিক করিডোর, আরাকান রাজ্যের বিভিন্ন বিষয় কিছু এতদিন জ্বালাইছে এক গুরু, এখন আবার নতুন নতুন করে আর এক গ্রুপ জ্বালানোর নানান ধরনের সফটওয়্যার করতেছে। আমার বন্ধুগণ, আমরা যেন আমাদের ইতিহাস না ভুলে যাই, আমরা যেন পিছন ভুলে না যাই। আমাদের পূর্বপুরুষ তো সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষ তাবে তাবিঈনগণ, আমাদের পূর্বপুরুষ আউলিয়া কেরামগণ, আমাদের ভাত আমরা তো আমাদের নেতা তো বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সংবিধানের নাম তো আল কোরআন, আমার ধর্মের নাম তো ইসলাম, আমার রবের নাম তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি শিখবো, আমি জানবো, আমি বুঝবো, আমাকে সবকিছু আমাকে সাহায্য করার একমাত্র মালিক কে? বলেন না ভাইয়া, কে? আল্লাহ। তো এইবার ছেলেটাকে সুন্দর করে কাছে নিয়ে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি আমার বিউটিকে আসলেই ভালোবাসো? ছেলে ঝোঁকে তালে বলে ফেলছে, আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না, আপনার বিউটিকে ছাড়া আমি। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, বলেছিলাম না আমার পরীক্ষায় সে পাস, আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না, এখন আমি যা কমো তাই হবে, এখন আমি যা কমো তাই হবে। ছেলেটাকে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি বিউটিকে পেতে চাও তাইলে আমার শর্ত আছে কয়েকটা। বলে কি কি শর্ত? বলে নাম্বার 1, তোমাকে ঈমান ত্যাগ করতে হবে, তুমি আর মুসলমান থাকতে পারবে না, এখনই তুমি খ্রিস্টান হয়ে যাইবা। আর এই যে খ্রিস্টান হয়েছো, এটা প্রমাণ স্বরূপ তোমার হাতে বাইবেল দেব, এই বাইবেল নিয়ে তুমি শপথ করবা। খ্রিস্টান যে তুমি হয়েছো মুখে বললেই হবে না, তোমার সামনে গোস্ত ভুনা করে রেখেছি, এই গোস্ত শুকরের গোস্ত, শুকরের গোস্ত, এই শুকরের গোস্ত তোমার ভক্ষণ করা লাগবে, এই শুকরের গোস্ত তোমার খাওয়া লাগবে। শুধু তাই নয়, আর একটা শর্ত হলো, এই যে তোমার সামনে যে পানীয় দেখতেছ, এগুলো অন্যান্য পানি নয়, এগুলো ভিন্ন ধরনের পানি, এগুলো মদ। এই মদ তোমাকে পান করতে হবে, মদ দিয়ে তোমাকে গোসল করতে হবে। আর একটা শর্ত হলো, তোমার মুখে লম্বা দাড়ি থাকা যাবে না। আমাদের বিউটিকে যদি তুমি পেতে চাও, এই লম্বা দাড়ি তোমার কেটে ফেলতে হবে। ডাক দিয়ে বলে, আঙ্কেল আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো, তুমি যদি আমাদের বিউটিকে পেতে চাও, তোমার হাতে বিউটিকে দিতে পারিস, আর একটা শর্ত হলো, তুমি আর এই দেশে থাকতে পারবা না। বিউটিকে বিবাহ করার পরে কয়েকদিনের মধ্যে তোমার পাসপোর্ট আমরা বানিয়ে দেবো, তোমার হাতের মোবাইল চেঞ্জ করে দেব, তোমার সিম কার্ডটা আমরা ভেঙে ফেলবো, নতুন করে তোমাকে মোবাইল দেব, তুমি আমার বিউটিকে নিয়ে অরিজিনাল খ্রিস্টান রাজ্যে চলে যাইবা। ওই খ্রিস্টীয় মিশনারিতে তুমি চাকরি করবা, যেখানে আমার ধর্মের লোকেরা, তোমার ধর্মের লোকেরা তোমাকেও ডিস্টার্ব করবে না, আমার মেয়েকে ডিস্টার্ব করবে না। ছেলেটা আমার বন্ধুগণ, আমার ভাইরা সাময়িক প্রলোভনে পড়িয়া দিন ইসলামের কথা ভুলিয়ে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আঙ্কেল সব আমি মেনে নিলাম, আমি এরপর বিউটিকে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আবার ভাইরা, আমার লম্বা কথা, আরে বন্ধু, আদনান খ্রিস্টান হয়ে
বিবাহ হয়ে গেল। বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা সব শর্ত মেনে নিয়েছে। লাস্ট শর্তটা বাকি আছে, বিদেশে নিয়ে যেতে হবে। বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট, ভিসা সব রেডি। আমার বন্ধুগণ ফ্লাইটের ডেটও রেডি। হঠাৎ করে বিউটির বাবা ডাক দিয়ে বলে, তোমার হাজবেন্ডকে নিয়ে দূর দেশে যাইতে হবে। এই শর্তটা এখন বাকি আছে, তোমার হাজবেন্ডকে নিয়ে এখন বিদেশে যাইতে হবে। খ্রিস্টান রাজ্যে পাঠাবো, খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে। সেখানে গেলে আর মুসলমানরা তাকে ডিস্টার্ব করতে পারবে না। এবার বিউটির কাছে যে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার বাবাকে যতগুলি ওয়াদা দেওয়া, এর মধ্যে শেষ ওয়াদা হলো আমাকে নিয়ে বিদেশে বিরাজে যাইতে হবে, খ্রিস্টান রাজ্যে যাইতে হবে। এই যে বাবা বিমানের টিকিট রেডি করছে, এত তারিখে অমুক এতটার সময় তোমার আমার ফ্লাইট। এখন আমি তোমায় বলতে চাই, তুমি তো তোমার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসো নাই, তুমি তো মেচে ব্যাচেলার রুমে থাকতাম। তোমার কি কোনো প্রয়োজনীয় কাগজপত্র, কাপড় চোপড় আছে নাকি? তাইলে তুমি জলদি করে নিয়ে আসো। তুমি তোমার সামানা গুছাও, গুছিয়ে আমার সাথে তুমি চলো, বাবার কাছে দেওয়া শর্ত পূরণ হয়ে যাবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মিস বিউটি, আমি আমার ব্যাচেলার রুমে শুধু যাব, এইভাবে মা বাবার কাছে যাওয়া যাবে না, এলাকার মহল্লার কাছে যাওয়া যাবে না। মহল্লার মানুষ আমাকে দেখলে জুতা পেটা করবে, মহল্লার মানুষ আমাকে দেখলে সি সি করবে। ইমাম সাহেব ওলামাদের সাথে আমার সম্পর্ক, তারা আমাকে দেখে ঘৃণা করবে, তারা মনে কষ্ট পাবে। অতএব আমি আর বাড়িতে যাব না, আমি যাব আমার মেসের রুমে। আমি যে রুমে থাকতাম ওই রুমে আমার কিছু কাগজপত্র আছে, আমার কাপড় চোপড় আছে। খুব খেয়াল করে শুনবেন বাদান। এবার আদনান নিজ রুমে চলে গেল। আমার বন্ধুগণ ঘরের দরজা তালা খুললো, তালা খুলিয়ে নিজের কাপড় চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র যা আছে গুছাইলো। গুছায় যখন ব্যাগের মধ্যে ভরলো, সর্বশেষ ঘরের মধ্যে একটু ইনকোয়ারি করতেছে, অভিযান চালাইলো, প্রয়োজনীয় কিছু ছাড়া পড়লো কিনা। আমার বন্ধুগণ তার মনেও নাই, তার মনেও নাই, তার মনেও নাই। পশ্চিম দক্ষিণ কর্নারে নিয়মিত ফজর নামাজ পড়ার পরে আল্লাহ পাকের যে কালামে হাকিম তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, ওই দক্ষিণ পশ্চিম কর্নারে পর্দা দিয়ে ঢেকে রাখা তার নিজ হাতে আল্লাহর কালাম, আল্লাহু আকবার। ওই পর্দাটা যখন সরাইলো, পর্দা সরানোর পর নজর করে দেখে আল্লাহ পাকের কোরআন পবিত্র কালামে পাক দেখা দাও। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আদনান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকায় থেকে আর লাভ নাই, আমি নাপাক হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি দাড়ি কেটে ফেলেছি, আমি বেঈমান হয়ে গেছি, আমি বিবাহ করে ফেলেছি বিউটিকে, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমার দিকে তাকিয়ে থেকে আর লাভ নাই। যখন সে উপর্যুপরি নিজের পক্ষ থেকে কোরআনকে শুনে শুনে এই ধর্মের কথা বলি, আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লামা তৈয়ব উসমানী লেখেন, ওই কোরআনের থেকে আওয়াজ আসতেছে, কোরআন আদনানকে উদ্দেশ্য করে বলতেছে, আমারে তুমি নিয়ে চলো, বিপদে আমি কোরআনই তোমার কল্যাণে আসবো। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, মুসলমানের কোরআন উপকারী নাকি অউপকারী? ভাইরা, মানবিক করিডোর, আরাকান রাজ্যের বিভিন্ন বিষয় কিছু এতদিন জ্বালাইছে এক গ্রুপ, এখন আবার নতুন নতুন করে আর এক গ্রুপ জ্বালানোর নানান ধরনের সফটওয়্যার করতেছে। আমার বন্ধুগণ, আমরা যেন আমাদের ইতিহাস না ভুলে যাই, আমরা যেন পিছন ভুলে না যাই। আমাদের পূর্বপুরুষ তো সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষ তাবে তাবিঈনগণ, আমাদের পূর্বপুরুষ আউলিয়া কেরামগণ, আমাদের ভাত আমরা তো, আমাদের নেতা তো বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সংবিধানের নাম তো আল কোরআন, আমার ধর্মের নাম তো ইসলাম, আমার রবের নাম তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি শিখবো, আমি জানবো, আমি বুঝবো, আমাকে সবকিছু, আমাকে সাহায্য করার একমাত্র মালিক কে? বলেন না ভাইয়া, কে? আল্লাহ।
তো এইবার ছেলেটাকে সুন্দর করে কাছে নিয়ে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি আমার বিউটিকে আসলেই ভালোবাসো? ছেলে ঝোঁকে তালে বলে ফেলছে, আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না, আপনার বিউটিকে ছাড়া আমি। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, বলেছিলাম না আমার পরীক্ষায় সে পাস, আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না, এখন আমি যা কমো তাই হবে, এখন আমি যা কমো তাই হবে। ছেলেটাকে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি বিউটিকে পেতে চাও তাইলে আমার শর্ত আছে কয়েকটা। বলে কি কি শর্ত? বলে নাম্বার 1, তোমাকে ঈমান ত্যাগ করতে হবে, তুমি আর মুসলমান থাকতে পারবা না, এখনই তুমি খ্রিস্টান হয়ে যাইবা। আর এই যে খ্রিস্টান হয়েছো এটা প্রমাণ স্বরূপ তোমার হাতে বাইবেল দেব, এই বাইবেল নিয়ে তুমি শপথ করবা। খ্রিস্টান যে তুমি হয়েছো মুখে বললেই হবে না, তোমার সামনে গোস্ত ভুনা করে রেখেছি, এই গোস্ত শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত, এই শুকুরের গোস্ত তোমার ভক্ষণ করা লাগবে, এই শুকুরের গোস্ত তোমার খাওয়া লাগবে। শুধু তাই নয়, আর একটা শর্ত হলো, এই যে তোমার সামনে যে পানীয় দেখতেছো এগুলো অন্যান্য পানি নয়, এগুলো ভিন্ন ধরনের পানি, এগুলো মদ। এই মদ তোমাকে পান করতে হবে, মদ দিয়ে তোমাকে গোসল করতে হবে। আর একটা শর্ত হলো, তোমার মুখে লম্বা দাড়ি থাকা যাবে না। আমাদের বিউটিকে যদি তুমি পেতে চাও এই লম্বা দাড়ি তোমার কেটে ফেলতে হবে। ডাক দিয়ে বলে, আঙ্কেল আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো, তুমি যদি আমাদের বিউটিকে পেতে চাও, তোমার হাতে বিউটিকে দিতে পারিস, আর একটা শর্ত হলো তুমি আর এই দেশে থাকতে পারবা না। বিউটিকে বিবাহ করার পরে কয়েকদিনের মধ্যে তোমার পাসপোর্ট আমরা বানিয়ে দেবো, তোমার হাতের মোবাইল চেঞ্জ করে দেবো, তোমার সিম কার্ডটা আমরা ভেঙে ফেলবো, নতুন করে তোমাকে মোবাইল দেবো। তুমি আমার বিউটিকে নিয়ে অরিজিনাল খ্রিস্টান রাজ্যে চলে যাইবা, ওই খ্রিস্টীয় মিশনারিতে তুমি চাকরি করবা, যেখানে আমার ধর্মের লোকেরা, তোমার ধর্মের লোকেরা তোমাকেও ডিস্টার্ব করবে না, আমার মেয়েকে ডিস্টার্ব করবে না। ছেলেটা আমার বন্ধুগণ, আমার ভাইরা সাময়িক প্রলোভনে পড়িয়া দিন ইসলামের কথা ভুলিয়ে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আঙ্কেল সব আমি মেনে নিলাম, আমি এরপর বিউটিকে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আবার ভাইরা আমার লম্বা কথা, আরে বন্ধু আদনান খ্রিস্টান হয়ে গেল, বিউটির সাথে আদনানের বিবাহ হয়ে গেল। বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা সব শর্ত মেনে নিয়েছে। লাস্ট শর্তটা বাকি আছে, বিদেশে নিয়ে যেতে হবে। বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট ভিসা সব রেডি, আমার বন্ধুগণ ফ্লাইটের ডেটও রেডি। হঠাৎ করে বিউটির বাবা ডাক দিয়ে বলে, তোমার হাজবেন্ডকে নিয়ে দূর দেশে যাইতে হবে, এই শর্তটা এখন বাকি আছে, তোমার হাজবেন্ডকে নিয়ে এখন বিদেশে যাইতে হবে, খ্রিস্টান রাজ্যে পাঠাবো, খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে, সেখানে গেলে আর মুসলমানরা তাকে ডিস্টার্ব করতে পারবে না। এবার বিউটির কাছে যে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার বাবাকে যতগুলি ওয়াদা দেওয়া, এর মধ্যে শেষ ওয়াদা হলো আমাকে নিয়ে বিদেশে বিরাজে যাইতে হবে, খ্রিস্টান রাজ্যে যাইতে হবে। এই যে বাবা বিমানের টিকিট রেডি করছে, এত তারিখে অমুক এতটার সময় তোমার আমার ফ্লাইট। এখন আমি তোমায় বলতে চাই, তুমি তো তোমার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসো নাই, তুমি তো মেচে বেসেলার রুমে থাকতাম, তোমার কি কোনো প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চোপড় আছে নাকি? তাইলে তুমি জলদি করে নিয়ে আসো, তুমি তোমার সামানা গুছাও, গুছিয়ে আমার সাথে তুমি চলো, বাবার কাছে দেওয়া শর্ত পূরণ হয়ে যাবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মিস বিউটি, আমি আমার ব্যাচেলার রুমে শুধু যাব, এইভাবে মা বাবার কাছে যাওয়া যাবে না, এলাকার মহল্লার কাছে যাওয়া যাবে না। মহল্লার মানুষ আমাকে দেখলে জুতা পেটা করবে, মহল্লার মানুষ আমাকে দেখলে সি সি করবে, ইমাম সাহেব ওলামাদের সাথে আমার সম্পর্ক, তারা আমাকে দেখে ঘৃণা করবে, তারা মনে কষ্ট পাবে। অতএব আমি আর বাড়িতে যাব না, আমি যাব আমার মেসের রুমে। আমি যেই রুমে থাকতাম ওই রুমে আমার কিছু কাগজপত্র আছে, আমার কাপড় চোপড় আছে, খুব খেয়াল করে শুনবেন বাদান। এবার আদনান নিজ রুমে চলে গেল। আমার বন্ধুগণ ঘরের দরজা তালা খুললো, তালা খুলিয়ে নিজের কাপড়
কাপড় চোপড় প্রয়োজনীয় কাগজপত্র যা আছে গুছাইলো, গুছায় যখন ব্যাগের মধ্যে ভরলো, সর্বশেষ ঘরের মধ্যে একটু ইনকোয়ারি করতেছে, অভিযান চালাইলো, প্রয়োজনীয় কিছু ছাড়া পড়লো কিনা। আমার বন্ধুগণ, তার মনেও নাই, তার মনেও নাই, তার মনেও নাই। পশ্চিম দক্ষিণ কর্নারে নিয়মিত ফজর নামাজ পড়ার পরে আল্লাহ পাকের যে কালামে হাকিম তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, ওই দক্ষিণ পশ্চিম কর্নারে পর্দা দিয়ে ঢেকে রাখা তার নিজ হাতে আল্লাহর কালাম, আল্লাহু আকবার। ওই পর্দাটা যখন সরাইলো, পর্দা সরানোর পর নজর করে দেখে আল্লাহ পাকের কোরআন পবিত্র কালামে পাক দেখা যায়। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আদনান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকায় থেকে আর লাভ নাই, আমি নাপাক হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি দাড়ি কেটে ফেলেছি, আমি বেঈমান হয়ে গেছি, আমি বিবাহ করে ফেলেছি বিউটিকে, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমার দিকে তাকিয়ে থেকে আর লাভ নাই। যখন সে উপর্যুপরি নিজের পক্ষ থেকে কোরআনকে শুনে শুনে এই ধরনের কথা বলি, আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লামা তৌফিক উসমানী লেখেন, ওই কোরআনের থেকে আওয়াজ আসতেছে, কোরআন আদনানকে উদ্দেশ্য করে বলতেছে, আমারে তুমি নিয়ে চলো, বিপদে আমি কোরআনই তোমার কল্যাণে আসব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, মুসলমানের কোরআন উপকারী নাকি অপকারী?